नमस्कार बंधुरा आमी अर्पिता चले एसेछि आबारो नतून एकटी रान्नार साथे। आज करे देखाबो तोमादेर देशी आलू दिये सयाबिनेर दारुण एई निरामिष रान्नाटी। सकलेर भीषणই पछंद होबे, तो रान्नाटी स्किप ना करे सम्पूर्ण देखार अनुरोध रइल। तो प्रथमेই নিয়েছি আমি দেশি আলু, যেগুলোকে সেদ্ধ করে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কিছু সয়াবিন জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর জলটা ভালো করে কিন্তু নিংড়ে নিয়ে এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সয়াবিনে আগে থেকে। তারপর কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে সয়াবিনগুলো ভেজে নিলাম। আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। ভিডিওগুলো সবগুলো দেখার অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটা একবার হলেও ভিজিট করে আসতে পারো। তারপর কড়াতে আরও সামান্য সরিষার তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন আর গোটা তেজপাতা। এখানে কিন্তু পাঁচফোড়নটাই ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু সেই স্মেলটা সুন্দর আসবে। তারপর নুন হলুদ দিয়ে আলুগুলো কিছুক্ষণ সময় ভেজে নেব। আর তারপর দিয়ে দেব এখানে মশলাতে আমি বেটে নিয়েছি জিরে ধনে লঙ্কা আদা। নিরামিষ দিনের এই সাধারণ মশলা, আর কোনো রকম মশলা নয়। তারপর বাটে ধোয়া জলটাও দিয়ে এখানে কিন্তু অনেকক্ষণ সময় ধরে আমি কিন্তু কষিয়ে নেব। রান্নার সময় যত কষাবেন মশলা, দেখবেন রান্নার স্বাদ ততই হয় দুর্দান্ত। তারপর কষাতেই কিন্তু তেলটা ছেড়ে আসবে আর কড়াইয়ের গা থেকে কিন্তু সরে যাচ্ছে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের অবশ্যই অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে আমার পাশে থাকবেন। আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্না তাহলে কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তারপর এখানে সয়াবিনগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ঝোল। ঝোলটা একটু বেশি পরিমাণে রাখবেন, কেননা আলু আর সয়াবিন সবটাই কিন্তু ঝোল খুব বেশি পরিমাণেই লাগে, তাহলে কিন্তু রান্নার শেষে একদম পারফেক্ট গ্রেভিটা আসবে। তারপর সব কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তারপর হালকা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। কেমন হয়েছে রান্নাটি জানাবেন।